ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 25শে মাঘ 1352 সাল শুক্রবার শ্রী ঠাকুর পাতে মাতৃমন্দিরের বারান্দায় সুরেন বিশ্বাস, তারক ব্যানার্জি, কালিদাসী মা প্রভৃতি আছেন। বর্তমান শিক্ষা পদ্ধতি সম্বন্ধে কথা হচ্ছে। শ্রী ঠাকুর হেসে বললেন, লেখাপড়া তো আর বিদ্যা নয়, চরিত্র না হলে বিদ্যা হয় না। অভ্যাস ও ব্যবহারের সার্থক সক্রিয় নিয়ন্ত্রণ হলো শিক্ষা। ভগবানই লাভই ওই। তথাকথিত অনুভূতি যতই হোক না কেন, আত্মনিয়ন্ত্রণ যতক্ষণ না হয় ততক্ষণ মানুষের কিছু হলো না। আত্মনিয়ন্ত্রণের মধ্যে দিয়ে মানুষের বোধ ও ব্যক্তিত্ব হয়ে ওঠে সংগতিপূর্ণ। তখন দুনিয়াটা তার কাছে শৃঙ্খলা ও সামঞ্জস্য নিয়ে ধরা দেয়। এর মূলে আছে কিন্তু আচার্যের প্রতি অনুরাগ, নইলে কোনো তপস্যাই দানা বাঁধে না। একটু পরেই যতীন দাস আসলেন। শ্রী ঠাকুর সবাইকে লক্ষ্য করে বলছেন, যতই যা করুন ঋত্বিক না হলে কিছু হবে না। আর চাই চালাক। চালাক কথাটি আমার এত ভালো লাগে কেন? আগে যেমন বলতো ধর্ম প্রচারার্থে প্রেরিত দূত, আমি তেমনি বলি চালাক। নেতা কথা চাইতে আমার কাছে চালাক কোথায় ভালো লাগে। শ্রী ঠাকুর কালিদাসী মার কাছে জিজ্ঞাসা করলেন, কাজল কি করে রে? কালিদাসী মা, খেলে টেলে বেড়াচ্ছে। শ্রী ঠাকুর, খেলে বেড়াই ভালো, কিন্তু নজর রাখিস। শ্রী ঠাকুর সন্ধ্যাবেলায় মাতৃমন্দিরের বারান্দায়, বেশ শীত পড়েছে, তাও শুধু একটা চাদর গায়ে, চৌকিতে বসে চারিদিকে হাসি খুশি ভাবে চেয়ে চেয়ে দেখছেন ও কথাবার্তা বলছেন। সুশীলদা কাশ্মীর সম্বন্ধে গল্প করে শোনাচ্ছেন। শ্রী ঠাকুর আগ্রহ ভরে শুনছেন, মাঝে মাঝে এক আধটা প্রশ্ন করছেন। সুশীলদা তার জবাব দিচ্ছেন। আশু ভাই আজ বাজারে গিয়েছিলেন, বললেন তরিতরকারি বেশ সস্তা। শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, কোন জিনিসের দাম কত? আশু ভাই সব বললেন। শ্রী ঠাকুর, পয়সার দাম কমার চাইতে জিনিসের দাম কমা ভালো। দ্রব্য সামগ্রীর প্রাচুর্য হয় সেই ভালো। কথা হচ্ছে এমন সময় স্পেন্সার দা, হাউসার ম্যান দা, মিস্টার ম্যাথু প্রভৃতি আসলেন। শ্রী ঠাকুর তাদের সস্নেহে ডেকে বসালেন। একটু পরে ভোলানাথ সরকার, যোগেন হালদা, শৈলেন ভট্টাচার্য, সনৎ ঘোষ, বীরেন বিশ্বাস প্রভৃতি আসলেন। ধীরে ধীরে আসর জমে উঠল। ম্যাথু যীশুখ্রিস্টের জন্ম সম্বন্ধের প্রশ্ন তুললেন। শ্রী ঠাকুর, মানুষের যা ভাবতে ভালো লাগে তা ভাবুক, কিন্তু আমার মনে হয় যে যিশুর মা মেরি যখন অবিবাহিতা ছিলেন তখন থেকে যোসেফের সঙ্গে ভালোবাসা ছিল, তার ফল যিশু। উভয়ের পবিত্রভাবে ভালোবাসতেন। ভগবত বিশ্বাসী প্রাণে তার পরিস্থিতির দুঃখ দৈন্য নিরাকরণের সম্বন্ধে উভয়ে মিলিত আগ্রহ সেই ভালোবাসাকে আরও বাড়িয়ে দিয়েছিল। পিতামাতার ওই শাস্তিক ভালোবাসা ঘনীভূত হয়ে রূপ ধরেছিল যিশুতে। অস্বাভাবিকভাবে ধারণার কোনো কারণ নেই তাতে খারাপ হয়। ম্যাথু, কীরকম? শ্রী ঠাকুর, স্বাভাবিকভাবে ভাবতে অভ্যস্ত হলে আমরা কার্যকারণ সম্বন্ধ খুঁজে পাই এবং নিজেদের নিয়ন্ত্রণও করতে পারি প্রয়োজন অনুপাতিক। নচেত আধারের ভিতর দিয়ে পথ চলার মতো হয়, এতে ভুলের সম্ভাবনা থাকে বেশি। ঋষিরা বাগদানকেই প্রকৃত বিবাহ বলে। সেই বাগদান হবার পর মেরির গর্ভসঞ্চার হয়েছিল হয়তো, আর আনুষ্ঠানিকভাবে বিবাহ হয়তো পরে হয়েছিল। এতে ন্যায় তো ধর্ম তো অন্যায় কিছু হয়নি, কিন্তু সামাজিক প্রথার সঙ্গে খাপ না খাওয়ায় পাছে এই নিয়ে কোনো কথা ওঠে, কিংবা যিশুর স্বাভাবিক জন্ম দেখালে তার গর্ভবত্বের কোনো হানি হয়, এই ভেবে তাকে হয়তো অজনী সম্ভব বলে দেখানো হয়েছে। ম্যাথু, বাইবেলে কোথাও পাওয়া যায় কি যে বিয়ের পূর্বে যোসেফ ও মেরির মধ্যে পরিচয় ছিল? শ্রী ঠাকুর, তা আমি জানি না কোথায় আছে, কিন্তু যোসেফ ও মেরির মধ্যে আগে ভালোবাসা না থাকলে যোসেফের যিশুর প্রতি অত টান হতো না, ঈর্ষা হতো। অজনী সম্ভব এ কথা আমার মনে হয় প্রক্ষিপ্ত। আমাদের দেশেও অনুরূপ ধারণা আছে, যেন ভগবান মাতৃগর্ভে স্বাভাবিক মানুষের মতো জন্মালে তিনি ছোট হয়ে যান, তাই অজনী সম্ভব ইত্যাদি বলে। ওই রকম অজ্ঞতায় তাকে অনুসরণ করার পথে বাধা হয়। মানুষ ভাবে পিতার ঔরসে মাতার গর্ভে জাত সন্তান মানব সন্তান নন, তিনি অন্য ধরনের কিছু। তার সঙ্গে ধারণা মানুষের কোনো দিক দিয়ে কোনো রকম মিল নাই, তাই মানুষের পক্ষে তাকে অনুসরণ করাও শুধু পড়া হতো। এমনতর ধারণায় অজ্ঞতা।
এই অজ্ঞতাই শয়তান। তিনি যে মানুষ হয়ে মানুষের জন্যই আসেন, মানুষকে চলার পথ দেখাতে। এই কথাটাই আমরা বুঝি না। মেথু, ত্রিতত্ত্ববাদের মানে কি? শ্রী ঠাকুর, গড দ্য ফাদার মানে সৃজনকর্তা ও পালনকর্তা ভগবান। গড দ্য সান মানে তার নরবিগ্রহ যিনি, যেমন যীশুখ্রিস্ট। গড দ্য হোলি গোস্ট মানে আমাদের জীবাত্মা বা সুরত। আমাদের জীবাত্মা যখন মূর্ত নারায়ণে যুক্ত হয়, তখনই আমরা পরমপিতাকে অনুভব করে ধন্য হই। পরমপিতা, পরম স্রষ্টা ও পরম পালিতার স্বরূপ অবতার পুরুষের মধ্যে প্রকট হয়ে ওঠে। তাই সত্যার যোগবেগ নিয়ে তাতে অনুরক্ত হতে হয়। তিনি অর্থাৎ অবতার পুরুষই পথ। তিনি আজান দিককে জানায় পৌঁছে দেন। যেমন কেষ্ট ঠাকুর বলেছিলেন অর্জুনকে, তোমারও অতীতে বহু জন্ম হয়েছে, আমারও অতীতে বহু জন্ম হয়েছে, তোমাতে আমাতে পার্থক্য এই, তুমি জানো না, আমি জানি। এই জানা মানুষ যিনি, তাকে ভালোবেসে, তাকে অনুসরণ করে সেই পরম যে ওকে জানতে পারি আমরা। শৈলেন্দা, আমাদের যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ধারণা আছে, সেও তো এক রকমের ত্রিতত্ত্ববাদ। সেজে ঠাকুর, হ্যাঁ, ব্রহ্মা যিনি বৃদ্ধি করেন বা সৃষ্টি করেন, বিষ্ণু যিনি বিস্তার করেন, আর মহেশ্বর যার মধ্যে আধিপত্যের ভাব আছে। আবার বলে সচিদানন্দ, সৎ মানে অস্তিত্ব, চিত মানে ছাড়া প্রবণতা অর্থাৎ, আর আনন্দ মানে বাধাকে জয় করে বৃদ্ধি পাওয়া। সব মানুষগুলি হলো সচিদানন্দ ঘন বিগ্রহ। আবার আছে সত্যম শিবম সুন্দরম। এগুলি হলো ত্রিতত্ত্ববাদ প্রকাশ করার বিভিন্ন কায়দা। ম্যাথু, ভগবান এক না তিন? সেজে ঠাকুর, এক ভগবানেরই তিনটে দিক। তিনের ধারণা নানাভাবে আছে। যেমন বলে সত্য, রজ, তম তিন গুণ। সত্য মানে অস্তিত্বের ভাব, রজ মানে রঞ্জিত হওয়ার ভাব, তার মধ্যে আছে সুরতের সক্রিয় আকতি, আর তম মানে অজ্ঞতা, প্রবৃত্তি, কামনা। আমাদের তিনের ধারণা আছে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ধারণা থেকে। একটা জিনিসকে আমরা তিনভাবে দেখি। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ধারণা থেকে একটা জিনিসকে তিন দিক দিয়ে দেখলে আমাদের তৃপ্তি হয়। আবার 4, 5, 6 কিংবা যত সংখ্যা বা সংখ্যাতীত যাই বলো, সবই ভগবানের মধ্যে আছে। যেভাবে যেটাকে দেখলে পুরো হয়, সেইভাবে সেটাকে দেখতে হবে। আমরা বলি ভগবানের অনন্ত রূপ। গীতায় আছে চতুর্ভুজ হয়ে দেখা দাও, তার মানে সীমায়িত হয়ে দেখা দাও। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত। জয় গুরু।